আহমেদাবাদ প্লেন অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিন। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন গেটওয়ের দিকে রওনা দেয়। এটি একটি দীর্ঘ রুট হওয়ায় এর ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণরূপে ভর্তি করা হয়, যেখানে প্রায় 1,26,000 লিটার ফিউল ধারণ করা হয়। 12ই জুন দুপুর 1:36-এ বিমানটি রানওয়েতে চলা শুরু করে এবং প্রায় 2 মিনিট দৌড়ানোর পর টেক অফ করে। কিন্তু যখন প্লেনটি 191 মিটার উচ্চতায় ওঠে, তখন পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে একটি ইমার্জেন্সি মেডে কল করে জানান যে বিমানটি ঠিকভাবে লিভ করতে পারছে না। এরপর কন্ট্রোলারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্লেনটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। এটি তখনও টেক অফের মাত্র 2 মিনিটের মধ্যেই ছিল এবং এর ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি ছিল। নিচে নামার সময় বিমানটি একটি হোস্টেলের বিল্ডিং এর সঙ্গে ধাক্কা খায় এবং বিশাল বিস্ফোরণ ঘটে। তবে লোকেরা লক্ষ্য করে যে প্লেনের ইঞ্জিন ঠিকঠাক কাজ করছিল। এই ক্র্যাশের সম্ভাব্য 3টি কারণ থাকতে পারে। যদি বিমানটি অতিরিক্ত ওজন বহন করছিল, তখন প্রচণ্ড গরম পড়ছিল, যার ফলে বাতাসের ঘনত্ব কমে যায়। এর ফলে প্লেন টেক অফ করলেও পর্যাপ্ত থ্রাস্ট না থাকায় তা আবার নিচে নামতে শুরু করে।